শেখ হাসিনা পালানোর পর মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা ও প্রত্যাশার জায়গা তৈরি হয়েছিল, রাজনৈতিক দলগুলো তা ধারণ করতে না পারলে এত ত্যাগ বৃথা হবে। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে এমন মন্তব্য করেছেন বিএনপি নেতারা। তারা বলেন, ১৬ বছরের জুলুমের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ৫ই আগস্ট। গণতন্ত্র পুনরুদ্ধারে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন জরুরি। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে দেশের প্রায় সব জেলাতেই বিজয় শোভাযাত্রা সহ নানা কর্মসূচি পালন করেছে বিএনপি এবং সহযোগী সংগঠনগুলো। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি আয়োজন করে চট্টগ্রামের ভেটেরিনারি ও অ্যানিমাল সায়েন্স বিশ্ববিদ্যালয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, শেখ হাসিনা পালানোর পর মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা ও প্রত্যাশার জায়গা তৈরি হয়েছিল, রাজনৈতিক দলগুলো সেটি ধারণ করতে না পারলে এই ত্যাগ বৃথা যাবে। বাংলাদেশের জনগণের মনে যে মনোজগতে যে বিশাল পরিবর্তন হয়েছে, যে আকাঙ্ক্ষা জেগেছে, এটা যদি আমরা ধারণ করতে না পারি তাহলে কিন্তু পুরো এত লোকের জীবন, এত স্যাক্রিফাইস সব কিছু বৃথায় যাবে। নরসিংদীর পলাশে বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে ছাত্র জনতার বিজয় শোভাযাত্রায় অংশ নিয়ে ডক্টর আব্দুল মঈন খান বলেন, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জরুরি। তারা ভেবেছিল বন্দুকের গুলির জোর দিয়ে তারা বাংলাদেশকে চিরদিনের জন্য শাসন করবে। যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। এদিকে নোয়াখালীতে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জয়নুল আবেদিন ফারুক বলেছেন, যারা ৭১-এর স্বাধীনতা মানে না তারাই বিএনপির বিরুদ্ধে কথা বলে। যারা ৭১-এর স্বাধীনতা মানে না, যারা এই ডক্টর ইউনূসের একটি নির্বাচন মানে না, যারা নতুন জন্ম নিয়ে বিএনপির বিরুদ্ধে কথা বলে, তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। টাঙ্গাইলে অভ্যুত্থানের বর্ষপূর্তিতে আয়োজিত বিজয় শোভাযাত্রায় অংশ নিয়ে দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে গিয়ে কেউ টিকে থাকতে পারেনি। বাংলাদেশের মানুষের বিপক্ষে যখন যে গেছে তার পরিণতি কিন্তু ভালো হয় নাই। হয়েছে পুলিশে হাসিনা জনগণের ভোট কেড়ে নিয়েছিল, চাষিবাদের উপাধি পেয়ে জনগণ থেকে বিকৃত হয়ে বিদায় নিতে বাধ্য হয়েছে খুনি হাসিনা। সাভারে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিজয় শোভাযাত্রা করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সালাউদ্দিন বাবুর নেতৃত্বে বিজয় শোভাযাত্রা বের হয়। এছাড়া গোপালগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হয় বিজয় শোভাযাত্রা ও নানা কর্মসূচি। হিমাদ্রি রাহা, ডিবিসি নিউজ ডেস্ক।